আজ পর্যন্ত আপনারা দেখছেন শেখ হাসিনার সাথে আপনাদের কথা হয়েছে? শেখ হাসিনাকে ইন্ডিয়ায় কোথাও দেখেছেন? এই বিশ্ববাসী বলতে পারবে ওই প্লেনে ওই দিন শেখ হাসিনা ছিল কিনা সেটাও কি বলতে পারবেন? না ওই দিনই ওই হাজার হাজার জনতা যে ঢুকে গেছিল এই গণভবনে ওই দিনই তাকে পিষে মেরে ফেলছে কিনা, ওই গুম করে ওই গর্ত খুঁজে তাকে ফেলে দিয়েছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগের ভাই বোনেরা একটা বিষয় বলেছিলেন, আমি শুরু করি সেখান থেকেই বলি। 5 তারিখে যখন 5ই আগস্ট 24 সালে যখন শেখ হাসিনা চলে যায় বা ইন্ডিয়া চলে যায় বা প্লেনে উঠায় দিয়ে আসা হয়, যেটাই বলেন আপনারা, পাঠিয়ে দেওয়া হয় বা সে পালিয়ে যায়, যেটাই বলেন, তারপরে আপনারা বলছিলেন যে 15ই আগস্ট মানে 10 দিন পরে শেখ মুজিবের মৃত্যু দিবস। তো শেখ মুজিবের মৃত্যু দিবসেই শেখ হাসিনা আবার ফিরে এসে ক্ষমতা নিচ্ছে, এই আপনারা অনেক আশা নিয়ে বেঁচেছিলেন। সেই 10 দিনগুলো 10 দিন আজ 2 বছরে পরিণত হয়েছে। তা আমার কথা, আপনারা ওই মহিলা বাদ দিয়ে, ওই শেখ হাসিনা বাদ দিয়ে আপনারা নতুন করে শুরু করেন। ওনার চিন্তা আর করে মনে হয় না আপনাদের কোনো লাভ হবে। আজ পর্যন্ত আপনারা দেখছেন শেখ হাসিনার সাথে আপনাদের কথা হয়েছে? শেখ হাসিনাকে ইন্ডিয়ায় কোথাও দেখেছেন? এই বিশ্ববাসী বলতে পারবে ওই প্লেনে ওই দিন শেখ হাসিনা ছিল কিনা সেটাও কি বলতে পারবেন? না ওই দিনই ওই হাজার হাজার জনতা যে ঢুকে গেছিল এই গণভবনে ওই দিনই তাকে পিষে মেরে ফেলছে কিনা, ওই গুম করে ওই গর্ত খুঁজে তাকে ফেলে দিয়েছে কিনা? আজ পর্যন্ত তারা দেখছেন? আপনারা কেউ বলতে পারবেন শেখ হাসিনার সাথে কথা হয়েছে? ওই যে দালাই লামা পলায় আছে তিব্বতের, চায়না সরকার তিব্বত দখল করে দালাই লামা পালিয়ে গেছে, ইন্ডিয়াতে থাকে সে। ইন্ডিয়াতে থাকে সে, সারা বিশ্বে ঘুরে নোবেল প্রাইজ পাইছে, তাকে দেখা যায় বিভিন্ন সভা সেমিনারে দেখা যায়। কিন্তু আপনার শেখ হাসিনাকে আজ 2 বছর দেখতে পারছেন? ইন্ডিয়া সরকার তাকে দেখাইছে যে এই যে শেখ হাসিনা এই যে অসুস্থ হয়ে আছে বা এই যে সুস্থ হয়েছে, এই যে বয়স কমে গেছে বা বয়স বাড়িয়ে গেছে, এই যে চেহারা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে বা খারাপ হয়েছে, এই যে হাসপাতালে ভর্তি, এই যে বিদেশি মেহমানরা এসে তার সাথে দেখা করতেছে, এই যে দেখেন লাইভ দেখেন, টিভিতে দেখেন। আজ পর্যন্ত কেউ দেখছেন আওয়ামী লীগের ভাই বোনেরা? আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের ভাই বোনেরা বাংলাদেশ এবং সারা বিশ্বে যারা আছেন আপনারা কেউ বলতে পারবেন শেখ হাসিনার সাথে আপনাদের দেখা হয়েছে? এই হাওয়া বাতাসের উপর আপনারা বেঁচে আছেন না শুনে শেখ হাসিনা আর আসবে না। শেখ হাসিনা বলে আর কিছু নাই, শেখ হাসিনা বলে কিছু নাই এই দুনিয়াতে বর্তমানে, এটাই মনে করেন। 2 বছর যেহেতু আপনারা দেখতে পারেন নাই, তার সম্পর্কে কিছুই জানেন না। এই প্রযুক্তির যুগে, এই বিশ্বায়নের যুগে, আমরা আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন আমেরিকা কানাডায় থাকে, আমরা কি করি? 10 সেকেন্ডের ভিতর হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তার সাথে কথা বলতেছি। ওপেন, সে আছে কানাডায়, আমি আছি বাংলাদেশে, সবসময় কথা হচ্ছে। আপনাদের পরিবারের ছেলে মেয়েরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গা থাকে, কথা হচ্ছে, দেখতেছেন। তা এই শেখ হাসিনা আজ 2 বছর হয়ে গেল, তার কোনো হদিশ আছে? ওই প্লেন যে ইন্ডিয়ায় গেল, বললো এটা দেখাইলো, এটাও তো নাটকও তো হইতে পারে যে ওইটা দেখায় যাতে দেশে বিশৃঙ্খলা কম হয়। ওই প্লেনে ছিল কিনা, ওই প্লেনে ইন্ডিয়ায় গেছে কিনা, এরও তো কোনো নিশ্চয়তা নাই। কীভাবে আপনারা কিসের হাওয়া বাতাসের উপর দৌড়াই বেড়াচ্ছেন? ওগুলো বাদ দেন, বাদ দিয়ে নিজেরা শেখ মুজিবের গড়া দল, এই আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে তৃণমূলে একেবারে রুট লেভেলে, তাদের অনেক কর্মী সমর্থক আছে, ভোটার আছে, অন্ধভক্ত অনেক আছে আওয়ামী লীগে। তাদেরকে নিয়ে নতুন করে আপনারা শুরু করেন। ওইসব নেতা নেত্রী ফেত্রী বাদ, ওনার বয়স এখন 82 বছর, আর ওই আশা আপনারা করেন না। যদি বেঁচেও থাকে, আমি আশা করি শেখ হাসিনা বলে কোনো অস্তিত্ব এখন বর্তমান বিশ্বে নাই। ওই দিন যে প্লেনে তারা নিয়ে গেছে সেনাবাহিনী, বা ওই এয়ারপোর্টের থেকে হেলিকপ্টারে তার বাড়ির থেকে এয়ারপোর্টে নিয়ে গেছে, বা ইন্ডিয়া ওই এয়ারপোর্টে যে নামাইছে গাজিয়াবাদে, এর কোনো প্রমাণ তথ্য আছে? তথ্য প্রমাণ আছে? ভিডিও দেখাতে পারবেন আপনারা একটা, যে শেখ হাসিনারে 2 বছরের ভিতর 1 ঘন্টাও কোথাও দেখা গেছে বা তার বক্তব্য শোনা গেছে? মাঝে মাঝে আপনারা বক্তব্য শোনান, কত চালাকি এই মিডিয়ার যুগে এগুলো হয়, এআর যুগে হয়। ওই তার ওই সেই পুরন 5-6 বছর আগের বক্তব্য এই মাঝে মাঝে শোনায়, কয় যে এই যে ভিডিও কলে অডিও কলে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, ওগুলো সব ভুয়া বক্তব্য। তো আমি শুনেছি বক্তব্য হলো সেই পদ্মা ব্রিজ করেছে উনি, জনগণের জন্য করেছে, কার্ড দেছে, বিধবা কার্ড দেছে, জনগণের অর্থনৈতিক উন্নয়ন করছে, 3rd টার্মিনাল করেছে এয়ারপোর্টে, এইসব বক্তব্য হলো যখন সে প্রধানমন্ত্রী ছিল এদেশে, বিভিন্ন জনসভায় বক্তব্য দিত, সেই বক্তব্যগুলো শোনায়। আর এই শোনায় আপনাকে বাঁচায় রাখছে। আসলে মানুষ তো যে একটা খুব বড় কথা আছে, আশা নিয়েই মানুষ বেঁচে থাকে, আশাটা অনেক বড় কিছু। তা আপনারা হলো সেই আশায় বেঁচে আছেন। আসলে বাস্তবতা কতটুকু কি তা আসলে বলতে আপনারা নিজেরাও পারবেন না। তা আপনারা ওই সব চিন্তা বাদ দেন যে কালকেই শেখ হাসিনা আসতেছে, আবার শুনলাম যে 19 তারিখে সে চলে আসতেছে, আজকে 17 তারিখ। তা এখন এরকম 19 তারিখ কয় হাজার বছর চলে যাবে এর কোনো হিসাব নাই। আসলে ওই নামের কোনো অস্তিত্ব বর্তমান পৃথিবীতে আর আছে কি না, এটাও আমার সন্দেহ।
তা আপনারা আসলে ওই হাওয়া বাতাসের পিছনে না ঘুরে দয়া করে আপনারা আপনাদের অনেক ভুল ত্রুটি অন্যায় আছে, আপনাদের না হলেও আপনাদের দলের, সেই ভুল ত্রুটির মাসুল তারা দিচ্ছে, অন্যায়ের মাসুল তারা দিচ্ছে, সেই মাসুল গুনতেছে। ওরা মাসুল গুনতেই থাক, নেতারা যারা অন্যায় অপরাধ করছে। আপনারা নতুন করে আবার শুরু করেন, নতুন করে আবার আওয়ামী লীগকে জীবন দেন। আপনারা ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গ্রামের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, ইজি বাইক চালক, এদেরকে নিয়ে আবার আওয়ামী লীগ আপনারা শুরু করেন। কমিটি গঠন টঠন করে দেখবেন হয়তো আস্তে 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 এগোয়ে আবার একটা পর্যায়ে যাইতে পারবেন। কিন্তু ওই মানে ভুয়া অস্তিত্বের পিছনে আপনারা আর ঘুরেন না। আজ 2 বছর তার যেহেতু কোনো হদিস নাই, ইন্ডিয়ান সরকারও তারা দেখাতে পারে না যে এই যে আমাদের অমুক বাড়িতে রাখিছি, এই যে হাসিনার সাথে বিদেশি রাষ্ট্রদূতরা এসে দেখা করলো, সাক্ষাৎ করলো, বা ইন্ডিয়ান সরকারের কেউ সাক্ষাৎ করলো, এই যে লাইভ দেখেন, এই যে টিভিতে দেখা যাচ্ছে। তো এই 2 বছরে যেহেতু আপনারা দেখতে পারেন নাই, আমার সন্দেহ যে ওই দিন সে ওই প্লেনে ছিল কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। ওই দিন সে ওই গণভবনেই আসলে হাজার হাজার মানুষে তারা মাটির নিচে পুঁতে ফেলেছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। তাই এই জন্য আপনারা ওইসব বাদ দেন, শেখ হাসিনা বাদ দেন, বাদ দিয়ে আপনারা নতুন করে কিছু করেন, হয় নতুন করে দল শুরু করেন, নাহলে ওই দলই আবার পুনর্গঠন করেন সাধারণ লোকজন দিয়ে, ত্যাগী লোকজন দিয়ে আওয়ামী লীগের। দেখবেন আস্তে আস্তে আবার এগোবে। আপনারা দয়া করে ওই শেখ হাসিনা নামক হাওয়া বাতাসের পিছনে আর ঘুরে বেড়ায়েন না।